আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পবিত্র কোরআনুল কারীমে তিনটি জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাস্তব সত্য একটি কথা বলেছেন, যেই সত্যের মধ্যে কোনো মিথ্যা নেই। আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, এভরি সোল হ্যাজ টু টেস্ট দ্য ডেথ। প্রত্যেকটি প্রাণী মৃত্যুর স্বাদ ভোগ করবে। মৃত্যু হচ্ছে চূড়ান্ত বাস্তব সত্য কথা, যেই সত্যের মধ্যে বিন্দুমাত্র সন্দেহ নেই। জীবন দিয়েছেন যিনি, তিনি মৃত্যু দেবেন। যিনি আমাদেরকে দুনিয়ায় প্রেরণ করেছেন, তিনি আমাদেরকে দুনিয়া থেকে উঠিয়ে নেবেন। একজন কবি কত সুন্দর করে বলেছেন, মাউতু কাসিন কুল্লু নাসিন শারিবু, কবরু বাইতিন কুল্লু নাসিন দাখিলু। মৃত্যু যেন একটি শরবতের পেয়ালা, যেই পেয়ালা থেকে সবাইকে শরবত পান করতে হবে। আর কবর যেন এমন একটি ঘর, যেই ঘরে সবাইকে প্রবেশ করতে হবে। এটাই চূড়ান্ত বাস্তব, এটাই সত্য। আমরা দুনিয়ায় এসেছি কয়েকদিনের জন্য, আমাদেরকে চলে যেতে হবে। ম্যান লিভস ইন ডিডস, নট ইন ইয়ার্স। মানুষ বাঁচে তার কর্মের মধ্যে, বয়সের মধ্যে নয়। কত বৎসর দুনিয়ায় বেঁচে থাকলাম সেটা বড় কথা নয়। যতদিন দুনিয়ায় থাকি না কেন, যত বৎসর দুনিয়ায় অবস্থান করি না কেন, সেই সময়টা যদি সার্থক হয়, সেই বেঁচে থাকা যদি আল্লাহর জন্য হয়, ইসলামের জন্য হয়, নবীর জন্য হয়, তাহলে বয়স বড় কথা নয়। আমাদের আমলকে যদি আমরা সুন্দরভাবে সুগঠিত করতে পারি, আমাদের জীবনটাকে কোরআন হাদিস ভিত্তিক যদি পরিচালনা করতে পারি, তাহলেই আমাদের কবরের জিন্দেগি সার্থক হয়ে যাবে। মরণ থেকে পালাও যত, মরণ তোমায় লইবে ঘিরি, যদিও সুদূর আকাশ পানে, লুকাও সেথায় লাগিয়ে সিঁড়ি। এ মহারোগের ঔষধ নেই, নাই সে ঔষধ জগতে, খুঁজিয়া কাতর হইলে কি হবে, পারিবে না তারে ফেরাতে। এটাই বাস্তব। মরণ থেকে পালাবার কোন সুযোগ নাই। শুরুতে দুঃখ প্রকাশ করছি, পাশাপাশি সমবেদনা জ্ঞাপন করছি যে সমস্ত মুসল্লিয়ান নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানার খানপুর সালাহ জামে মসজিদে এশার নামাজরত অবস্থায় আগুনে দগ্ধ হয়ে মৃত্যুবরণ করেছেন। অনেকেই শহীদ হয়ে গিয়েছেন। এখন পর্যন্ত 22 জনের সংবাদ এসেছে যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আমরা তাদের রুহের মাগফিরাত কামনা করছি। আর অনেকেই হসপিটালের বিছানায় পড়ে গড়াগড়ি খাচ্ছে। তাদের কান্নায় আকাশ বাতাস মুখরিত। আত্মীয় স্বজনরা চিৎকার মেরে কাঁদছেন। আমরা তাদের পরিপূর্ণ সুস্থতা কামনা করছি। আমরা তাদের দুঃখে দুঃখিত, কষ্টে জর্জরিত। যখন এই সংবাদ শুনেছি, আমাদের হৃদয়ে রক্তক্ষরণ শুরু হয়েছে। আমরা সরকারের কাছে আন্তরিকভাবে অনুরোধ করব, যারা শহীদ হয়েছেন এবং যারা আহত অবস্থায় রয়েছেন, তাদের প্রতি একটু নেক নজর দিবেন। যারা আহত অবস্থায় হসপিটালে রয়েছেন,
তাদের চিকিৎসার সম্পূর্ণ খরচ সরকারের হাতে নেবার জন্য আন্তরিকভাবে অনুরোধ করছি। আমাদেরকে চলে যেতে হবে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই, এটা বাস্তব সত্য। কিন্তু আমাদের মৃত্যু কোথায় হবে? মাঠে ঘাটে হতে পারে, নিজের ঘরে হতে পারে, রাস্তাঘাটে হতে পারে, অ্যাক্সিডেন্ট করে মৃত্যু হতে পারে, পুলিশের গুলির আঘাতে মৃত্যু হয়ে যেতে পারে, পানিতে ডুবে মারা যেতে পারি, আগুনে পুড়ে মরতে পারি, সেটা মসজিদেও হতে পারে। কিন্তু আমরা জানি না কোন জায়গায় কখন আমরা মৃত্যুবরণ করব। কিন্তু পরিতাপের বিষয়, কিছু নাস্তিক উঠে পড়ে লেগেছে, বিধর্মীরা উল্টাপাল্টা কমেন্ট শুরু করে দিয়েছে, কোথায় তোমাদের আল্লাহ? মসজিদে আগুন লেগে মৃত্যুবরণ করেছে অনেক মুসলমান, যারা আল্লাহ আল্লাহ বলে চিৎকার মারে, কোথায় তোমাদের আল্লাহ? নাউজুবিল্লাহ। এই সমস্ত আজে বাজে কমেন্ট থেকে বিরত থাকুন। কারণ মসজিদে মৃত্যুবরণ হয়েছে যাদের, আমি মনে করি তারা সার্থক। তারা শাহাদাতের তামান্না, শাহাদাতের প্রতিদান নিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। তারা শহীদ। আল্লাহর নবীজি ঘোষণা দিয়েছেন, যারা আগুনে পড়ে মৃত্যুবরণ করবে, নো ডাউট তারা শহীদ। আর শহীদের কোনো হিসাব নেওয়া হবে না। কিয়ামতের ময়দানে তাদের কোনো হিসাব নাই, নিকাশ নাই, সরাসরি তারা জান্নাতে চলে যাবে। এটা তাদের জন্য সার্থকতা আমি মনে করি। আগুনে পড়ে মৃত্যুবরণ করেছেন। তাছাড়া আল্লাহ পাকের প্রিয় ঘর, ইন্না আহাব্বাল বিলাদ ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদাল বিলাদ ইলাল্লাহি আসওয়াকুহা। নিশ্চয়ই এই পৃথিবীর মধ্যে সবচেয়ে প্রিয় জায়গা হচ্ছে মসজিদ। আল্লাহর কাছে সবচেয়ে ভালো জায়গা মসজিদ। সেখানে তারা আগুনে পড়ে দগ্ধ হয়েছেন, মৃত্যুবরণ করেছেন। এটা তাদের জন্য সার্থকতা। আল্লাহ পাক তাদেরকে শহীদ হিসাবে কবুল করুন, আমিন ইয়া রাব্বাল আলামিন। যারা হসপিটালের বিছানায় পড়ে গড়াগড়ি খাচ্ছেন, মৃত্যুর প্রহর গুনছেন, আমরা তাদের পরিপূর্ণ সুস্থতা কামনা করছি। আল্লাহ পাক তাদেরকে সুস্থ করে দিন, আমিন ইয়া রাব্বাল আলামিন। আমার বন্ধুগণ, কাজেই আজে বাজে কমেন্ট করার কোনো সুযোগ নেই। মৃত্যু একদিন হবেই। কোথায় মৃত্যু হবে, কোন অবস্থায় মৃত্যুবরণ করব, সেটা আমরা কেউ জানি না। জানেন তিনি, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। তবে আমাদেরকে কনসাস হওয়া দরকার, সচেতন হওয়া দরকার। আমরা যতদূর সংবাদ পেয়েছি, এই মসজিদের পাশে একটা গ্যাস লাইন ছিল। 9 মাস আগে এই লাইনটা লিক হয়ে গিয়েছিল, ছিদ্র হয়ে গিয়েছিল। পরিতাপের বিষয়, আফসোসের বিষয়। 9 মাস আগে ছিদ্র হলো, 9 মাস পরে এত বড় দুর্ঘটনা ঘটল, অনেকের প্রাণ ঝরে গেল, অনেকেই আহত। পরিবারের লোকজন কান্নাকাটি করছেন। কোথায় ছিলেন দায়িত্বশীলেরা? কোথায় আপনাদের দায়িত্ব? এখানে কাণ্ডজ্ঞানহীনের পরিচয় আপনারা দিয়েছেন। আমরা ইংল্যান্ডে অবস্থান করছি। প্রত্যেকটা বিল্ডিং এর হেলথ এন্ড সেফটি ঠিক আছে কিনা তারা প্রতি বছর চেক করে। আমি অবাক হই, বাংলাদেশে মাঝে মাঝে এরকম কিছু ঘটনা ঘটে, যথাসময়ে ব্যবস্থা না নেওয়ার কারণে
শত সহস্র প্রাণ চলে যায় মৃত্যুবরণ করে। আমি এও শুনেছি 9 মাস আগে একটা গ্যাস কোম্পানিকে এ ব্যাপারে ইনফরমেশন দেওয়া হয়েছিল। অনেকে গ্যাস কোম্পানির নাম প্রকাশ করেছেন, আমি টোটালি নিশ্চিত না হয়ে নামটা প্রকাশ করছি না। আমি যতটুকু জানতে পেরেছি, একটা গ্যাস কোম্পানিকে ইনফরমেশন দেওয়া হয়েছিল যে গ্যাস লাইন, আপনাদের গ্যাস লাইন ছিদ্র হয়ে গিয়েছে, লিক হয়ে গিয়েছে, এটা ঠিক করুন, ফিক্স করে দিন। 50,000 টাকা তারা ঘুষ চেয়েছে। ঘুষ না দেওয়ার কারণে এটা ফিক্সড করা হয়নি। আজকে যদি যথাসময়ে ব্যবস্থাটা নেওয়া হতো, এ দুর্ঘটনা ঘটত না। এজন্য তো 1400-1500 বছর আগে নবীজি ঘুষকে হারাম বলে ঘোষণা দিয়েছেন। বাংলার জমিনে একটা মেম্বারের কাছ থেকে সার্টিফিকেট আনতে হলেও তাকে ঘুষ দিতে হয়। চেয়ারম্যানের কাছ থেকে একটা চারিত্রিক সনদপত্র আনতে হলে, ফার্স্ট ক্লাস গ্রাজুয়েটেড যারা, তাদের কাছ থেকে একটা ক্যারেক্টার সার্টিফিকেট আনতে হলে ঘুষ দিতে হয়। ভালো একটা চাকরি ঘুষ ছাড়া ধরা সম্ভব হয় না। কারণটা কি? ঘুষ না দিলে চাকরি হয় না। আর যারা ঘুষ দিয়ে চাকরি নিচ্ছেন তাদের বেশিরভাগ চোর, বাটপার, ডাকাত, যোগ্যতাহীন, যার কারণে দেশের অবস্থা। আমি অনুরোধ করব, সরকারের কাছে আকুল আবেদন রাখব, এ ব্যাপারে একটু সচেতন দৃষ্টি রাখুন। যারা ঘুষ গ্রহণ করবেন, যারা ঘুষ দিবেন, তাদেরকে কঠিন শাস্তির আওতায় নিয়ে আসুন। ঘুষকে বন্ধ করা উচিত, চিরতরে নির্মূল করে দেওয়া উচিত। দেশে শান্তি চলে আসবে ইনশাআল্লাহ। আমাদের সমাজে অনেকেই রয়েছে, আমাদের সমাজে রয়েছে, কেউ যদি একটা মুরগ চুরি করে, ডিম চুরি করে, তাকে পাইকারি দরে তাকে শাস্তি দেওয়া হয়, তাকে পেদানি দেওয়া হয়, তাকে মারা হয়। চুরি করলো কি একটা মুরগ কিংবা মুরগের ডিম। কিন্তু আপনি কি জানেন আমাদের সমাজে সবচেয়ে বড় চোর কারা? যারা ঘুষ গ্রহণ করে। জানেন কি বড় চোর কারা? যারা কলমের খোঁচায় লক্ষ লক্ষ টাকা চুরি করে নিয়ে যাচ্ছে, গরিব অসহায়দেরকে কষ্ট দিচ্ছে। শাসনের নামে শোষণ করছে। এদেরকে শাস্তির আওতায় আনতে হবে, আমরা জোর দাবি জানাচ্ছি। এবং হেলথ এন্ড সেফটির ব্যাপারে আমাদেরকে সচেতন হতে হবে। অনেক ঘটনা আমাদের বাংলাদেশে ইদানিং ঘটছে, যথাসময়ে পদক্ষেপ না নেওয়ার কারণে শত সহস্র মানুষ মৃত্যুর কূলে ঢলে পড়ছে। সবশেষে যে কথাটা বলতে চাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 1,47,000 বর্গ মাইলের আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে হেফাজতে রাখুন। নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানার খানপুর সালাহ জামে মসজিদে আগুনে দগ্ধ হয়ে যারা মৃত্যুবরণ করেছেন, আল্লাহ পাক তাদেরকে শহীদ হিসাবে কবুল করুন। যারা আহত আছেন, আল্লাহ পাক তাদেরকে সুস্থতা নসিব করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন।